দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশনা মোতাবেক আজকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের একটা অভিযান ছিল। এখানে বিভিন্ন রকমের অনিয়ম, রোগীদের হয়রানি, তাদের খাবার দাবার এবং হচ্ছে যে রান্নাঘরের সমস্যা, এইসব বিষয়গুলো নিয়ে অভিযোগ ছিল। আমরা সরজমিনে গিয়ে আমরা ছদ্মবেশে প্রথমে বিভিন্ন ডাক্তারদের চেম্বারগুলো আমরা দেখেছি। আমরা রুগীদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, রুগীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি অনেক রুগী বলেছেন যে তারা ৩-৪ দিন ভর্তি হলে পরেও তারা প্রথম ২ দিন তাদেরকে খাবার দেওয়া হয়নি। এবং এখানে খাবার মেনুতে যেগুলো আছে, যেমন হচ্ছে যে চিনি দেওয়া একটা কমন বিষয়, প্রত্যেক রুগীকে দিতে হবে। কিন্তু এখানে আমরা কথা বলেছি কোনো রুগী তারা কোনো চিনি পায় না। এবং এখানে যে মাছ দেওয়া হয়, মাছটা বেশ দেখা যাচ্ছে যে টেন্ডারে বেশ ভালো মানের মাছের কথা বলা আছে, কিন্তু এনাদেরকে মাছ দেওয়া হয়েছে খুবই কম মানের। এবং সেই মাছটা আমরা ওখানে মেজারিং স্কেল দিয়ে পরিমাপ করেছি। যখন দেওয়ার কথা ছিল যে ১২৯ গ্রাম, মানে দুপুর এবং রাত্রে মিলে, সেখানে পাওয়া গেছে ৬৮ গ্রাম। হ্যাঁ, এবং ওখানে যে ডিমগুলো দেওয়া হয় প্রতিদিন সকালবেলায়, আপনারা জানেন যে নাস্তা হিসাবে ডিম কমন একটা বিষয়, ডিম দেওয়া হয়। কিন্তু ডিমের যে মানটার কথা টেন্ডারে বলা আছে, সেই মানের ডিম না, এটা খুবই ছোট আকৃতির একটা ডিম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলা ওখানে পাওয়া গেছে। রান্নাঘরের বিষয়গুলা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার বড় অভাব ছিল। ডাল ছিল মোটা মোটা ডাল, যেগুলো ১৪০ টাকা কেজি দেওয়া হয়েছে, অথচ এগুলো ভালো মানের ডাল ছিল না। আমরা এবং মুরগি, এখানে শুধু পোলট্রি মুরগির হচ্ছে যে মাংস দেওয়া হয়। আমরা রুগীদের সঙ্গে কথা বলে জেনেছি যে তাদেরকে শুধু ওই পোলট্রি মুরগির মাংস দেওয়া হয়। কিন্তু এখানে মুরগির যে দাম ধরা হয়েছে টেন্ডারে, সেই দেখা যাচ্ছে যে এখানে ভালো দাম ধরা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো একটু সোনালী মুরগির মাংস তারা দিতে পারে। কিন্তু এই যারা টেন্ডারে এখানে আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, হ্যাঁ, তারা এই বিষয়গুলো আসলে সেভাবে খেয়াল করেছেন বলে আমাদের কাছে মনে হয়নি। এখানে আমরা আরেকটা বিষয় দেখেছি যে এখানে যে সরকারি অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সটা ঠিক মতো এখানে ব্যবহার হয় না। এই অ্যাম্বুলেন্সটা, এখানে যে ড্রাইভার আছে মোহাম্মদ শাহিন, উনি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত একজন ড্রাইভার। এবং এখানে আমাদের টিমের মেম্বাররা ওনার সঙ্গে কথা বলেছে মোবাইলে, এবং ওনাকে বলেছে যে আমরা তো এখান থেকে যাবো হচ্ছে যে যশোরে, তো আপনি কত ভাড়া নেবেন? তো উনি বলেছে যে বাড়িটা ১২০০ টাকা ভাড়া লাগবে। তো বলছি সরকারি ভাড়া কত? বলে এটাই সরকারি ভাড়া। হ্যাঁ, আসলে সরকারি ভাড়া হচ্ছে যে মাত্র ৭০০ টাকা, সর্বোচ্চ ৭০০ টাকা হবে। আমরা অফিসে কথা বলে জেনেছি। হ্যাঁ, উনি এইভাবে, এবং আমরা দেখেছি যে আসলে ওনাদের যে রেজিস্টার মেনটেন করা হয়, সেখানেও এগুলা টু দি পয়েন্টে রেজিস্টারটা মেনটেন করা হয় না। মানে একটা ড্রাইভার এই গাড়িটা নিয়ে কোথা থেকে কোথায় গেল, কত টাকা ভাড়া আদায় হলো, মানে কয় জায়গাতে সে ভাড়া মারলো, এই বিষয়গুলো তাদের রেজিস্টারে এন্ট্রি নাই। হ্যাঁ, এখানে জাস্ট একটা করে শুধু লেখা আছে ২২০০, ৮০০, ৭০০, কিন্তু কোথায় থেকে কোথায় গেল, কত টাকা ভাড়া, সরকারি রেট কত, হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু মানে অপর্যাপ্ত, এবং এগুলো হচ্ছে যে মানে সঠিক বলে মনে হয় না আমাদের কাছে। এবং হ্যাঁ, ডাক্তারদের উপস্থিতি, এখানে ডাক্তার উপস্থিতি ছিল, তবে বেশ কয়েকজন ডাক্তারকে আমরা পাইনি। এবং ডাক্তারকে আমরা দেখেছি যে উনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্টেশনের বাইরে আছেন। হ্যাঁ, যেটা ওনার কর্তৃপক্ষ জানেন না, সেটাকে আমরা এখানে জানিয়েছি। এবং এখানে আমরা আরো কয়েকজন বেশ করি যারা উপরের রুগীদের যারা নার্সরা আছেন, আমরা ওখানে গিয়ে নার্সদের সঙ্গে কথা বলেছি, রুগীদের সঙ্গে কথা বলেছি। তবে নার্সরা যারা আছেন একদম ফ্রন্ট ডেস্কে, যারা সবসময় সেবা দেন, তাদের আচরণ এবং আমাদের এখানে একজন ডাক্তারের আমাদের আচরণটা মানে ভালো মনে হয়নি। হ্যাঁ, শুভন মনে হয়নি। হ্যাঁ, এটা আমরা তাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। হ্যাঁ, আমরা এটা থাক, এটা আমরা না বলি। হ্যাঁ, এটা থাক, এটা দরকার নেই। আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। এবং আমাদের আজকে যে অভিযোগে আমাদের যে সত্যতা পাওয়া গেছে, আমরা যে অভিযোগ নিয়ে এখানে এসেছিলাম, আমাদের এই অভিযানে আমরা সেটা সত্যতা পেয়েছি। আমরা দেখেছি আমাদের আপাত দৃষ্টিতে আমাদের কাছে কোনো দালালের বিষয়গুলো চোখে পড়েনি। তবে আমরা কিছু অ্যাটেন্ডেন্ট দেখেছি যে ডাক্তারের চেম্বারের সামনে একজন করে ছেলে আছে। আমরা জিজ্ঞেস করছি যে আপনি কোথায়, ওনারা আমাদের নিয়োগপত্র দেখিয়েছে। যদিও এটা সরকারিভাবে নিয়োগ দেওয়া কোনো বিষয় না, এটা জাস্ট ডাক্তারদের সুবিধার্থে ওনারাই ওনাদেরকে নিয়োগ দিয়েছেন খণ্ডকালীন, ডাক্তারদের সুবিধার জন্য।